মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আবারও ইরান আমেরিকা সংঘর্ষের সর্বশেষ ব্রেকিং খবরগুলো জানাতে চাই আপনাদের। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের চেষ্টা করব খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম থাকছে, তার পরবর্তী আরও ডিটেলস থাকবে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল কেন্দ্রটি আরামকো এখন দাউ দাউ করে জ্বলছে ইরানের আক্রমণে। পাশাপাশি মার্কিন গর্বের F-15 যুদ্ধবিমান একটি নয়, একাধিক এখন আকাশ থেকে দোল খেয়ে মাটিতে পড়ছে। ৩ নম্বর, দখলদার দেশটির ভেতরে ব্যাপক আক্রমণ চলছে এবং দিক বেদিক মানুষ ছোটাছুটি করছে। বিগত ১২ দিনের যুদ্ধে আমরা যা দেখেছি তার চেয়ে কয়েক গুণ বেশি এবার কোনো কোনো এলাকা একদম মাটির সাথে মিশিয়ে ফেলেছে ইরানি মিসাইল। এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন। তার মৃত্যুর যে খবরটি সেটি ইরানের রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যম অস্বীকার করেছে। তিনি বেঁচে আছেন বলে দাবি করা হয়েছে। এবং বাহরাইন, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাতে ভেঙে পড়ছে মার্কিন সকল সামরিক সিস্টেম। বহু অঞ্চল থেকে মার্কিনিরা পালাতে শুরু করছে এবং বিভিন্ন জায়গায় মার্কিন রাডার সিস্টেম অকেজো করে দিয়ে, অন্ধ করে দিয়ে তাদের উপর ব্যাপক ধোলাই চালাচ্ছে এখন ইরানের আইআরজিসি। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে। আশা করি আমাদের সঙ্গে থেকে বিস্তারিত জানার চেষ্টা করবেন। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে একজন লিখছে, ভাই শুনতে পাচ্ছেন না। আমার মাঝে মাঝে কিছু দর্শকের উপর খুব বিরক্ত লাগে, সরি টু সে, যে আপনি আমাকে কমেন্ট করতেছেন শুনতে পাচ্ছেন না, কিন্তু সব দর্শক শুনতে পাচ্ছে। তো আপনার কমেন্টের জন্য আমি যে বিরক্ত হচ্ছি, এটা কি আপনি বুঝতে পারছেন? বলেন। নাকি বিরক্ত করাই আপনাদের কাজ? কিছু কিছু দর্শক আসে বিরক্ত করার জন্য। তাদের এই খবরগুলো যাদের গা জ্বালা ধরে তারা এসেই অনেকে বলেন, ভাই অডিও কম। অডিও কম হলে বাড়ায় নেন আপনার মোবাইলে। যদি অডিও, সবাই তো বলছে না, ৫ জন ১০ জন বলছে অডিও কম, বাকিরা তো শুনতে পাচ্ছে। এখন অডিও আমি বাড়াবো কি করে? আমার গলার শক্তি কম, অথবা সিস্টেমে কম, অথবা নেটওয়ার্কের ঝামেলার কারণে পাচ্ছি না। দেখেন, সবার কমেন্ট আসছে সাউন্ড ক্লিয়ার, কিন্তু তিনি লিখছে সাউন্ড শুনতে পাচ্ছেন না। ওকে দর্শক, আমি একটা একটা করে দিচ্ছি খবর। আইআরজিসির খবরে, মানে ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী, তারা জানিয়েছে এই পর্যন্ত তারা মার্কিন ৫৬০ জনকে ওপারে পাঠিয়েছে। 516 সোলজার উপরে চলে গেছে আর কি দেখা করতে। এটা আমার কথা না, এটা আইআরজিসির মুখপাত্র বা আইআরজিসির পক্ষ থেকে তারা জানিয়েছে এই পর্যন্ত তারা সপ্তম এবং অষ্টম ধাপে যে অ্যাটাক করেছে, এ পর্যন্ত তাদের কাছে লেটেস্ট আপডেট হলো তারা ৫৬০ জন মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছেন দেখা করতে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, যে আমি খুব ডিটেল আলোচনা যাব না, শুধু কয়েকটা খবর টাচ করবো আর গুরুত্বপূর্ণ কয়েকটাকে আলোচনায় নেব। সবচেয়ে বেশি এখন ধোলাইটা হচ্ছে আরব কান্ট্রিতে, মার্কিন ঘাঁটিতে। বলা হচ্ছে কয়েকটি জায়গা থেকে মার্কিন সেনারা ইতিমধ্যে পালাতে শুরু করেছে। তারা ঘাঁটিতে অবস্থান না করে ঘাঁটিতে যন্ত্রপাতি ফেলে তারা চলে গেছে বিভিন্ন হোটেলে, আন্ডারগ্রাউন্ডে। আবার সেখানেও ইরান খোঁজ নিয়ে ধোলাই চালাচ্ছে। যারা অভিজাত হোটেলগুলোতে আশ্রয় নিয়েছে, সেই হোটেলগুলোতে আবার মিসাইল, ড্রোন অ্যাটাক চালাচ্ছে ইরান। পাগল করে ফেলছে তাদেরকে। ইরান মার খাচ্ছে না, তারা ইরান খাচ্ছে, কিন্তু ইরান এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। ইরানের পাগল হওয়ার কারণটা আমি আপনাদের বলবো। খুব মজার একটা ব্যাপার ঘটেছে, যে এটা ট্রাম্প আর নেতানিয়াহু বোঝেননি। ধারাবাহিক দিয়ে নেই, পাগল হওয়ার ঘটনাটা বলবো আপনাদের। এক, কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কারণ বাহরাইন এবং কুয়েতে এত ম্যাসিভ আকারে ইরান অ্যাটাক করেছে, তাদের ঘাঁটিগুলো মোটামুটি লন্ডভন্ড করে ফেলেছে, কিচ্ছু অবশিষ্ট নাই, শুধু সব পুরে ছাই হয়ে গেছে। আইআরজিসি বলছে এখানে প্রচুর সেনা নাই হয়ে গেছে তাদের, এবং পুরোপুরি কার্যক্রম বন্ধ করে এখান থেকে সরে গেছে মার্কিন সেনারা। এটা হলো কুয়েত এবং বাহরাইনে। এবং তারা বলছে শত শত সেনা নিহত হয়েছে। কারা বলছে? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এবং তারা বলছে যে ওই অভিযানটি যে আজকে চলছে, এটা সপ্তম এবং অষ্টম ধাপের কথা বলছে, একটা ফেজে আক্রমণ হয়। এখন চলছে ইরানের সপ্তম এবং অষ্টম ধাপ। এই অষ্টম ধাপ পর্যন্ত তারা ৫৬০ জনকে ওপারে পাঠিয়েছে, এটা বলছে।
পাশাপাশি তারা বলছে ইউএস এবং ইসরায়েলের ব্যাপক ড্রোন অ্যাটাক করেছে এবং আজকে যে ড্রোনগুলো অ্যাটাক করছে এগুলো একটু আকারে বড় শক্তিশালী এবং এগুলো একটু বড় বিস্ফোরক বহন করতে পারছে। আইআরজিসি বলছে ইউএস এবং ওই দেশটির মধ্যে ইউএস এবং তার ওস্তাদের দেশের মধ্যে ব্যাপক ড্রোন এবং মিসাইল অ্যাটাক করা হয়েছে আজকে। এতে করে এই অ্যাটাকের ফলে দুই দেশের মানে আমেরিকার তো ভেতরে না, আমেরিকা হলো যেগুলো আরব কান্ট্রি বা 27টি তার যে ঘাঁটি সেই ঘাঁটি, আর ওইখানে ওদের দেশের মধ্যে তেল আবিবের ভেতরে, হাইফার ভেতরে সহ আরো অনেকগুলো শহরে ম্যাসিভ আকারে আক্রমণ এখন চলছে, অব্যাহত আক্রমণ চলছে। এবং এখন পর্যন্ত এইবারের ক্ষেত্রে ইরানকে দেখছি যে ইরান কথা বলছে কম। এতদিন ইরান কথা বলতো, এবার ইরান কথা বলছে না, শুধু মেরে যাচ্ছে, চুপচাপ করে মেরে যাচ্ছে, প্রচার করছে না আমরা এটা করছি ওটা করছি, খুব কম বলছে। বাট আইআরজিসির পক্ষ থেকে কিছু কিছু শুধু ব্রিফ করা হচ্ছে, আপডেট ব্রিফ করা হচ্ছে, যে কারণে আমরা বুঝতে পারছি না, নতুবা এবার আমরা তথ্য সেভাবে পাচ্ছি না যে ইরান কি পরিমাণ ক্ষতি করছে। কারণ ইসরায়েল আমেরিকা তাদের এই ক্ষতিটা গোপন করে, কারণ তাদের নেতা নাই তো, তাদের মাথাখন এলোমেলো হয়ে গেছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে পারস্য উপসাগরে ও হরমুজ প্রণালীতে তারাও সেখানে ব্যাপক অ্যাটাক করেছে। এতে প্রায় 3 থেকে 5টি তেলবাহী জাহাজ পুরে ডুবে গেছে পানিতে। আর এই 3 থেকে 5টি জাহাজের কথা বলছি, এগুলো ছিল মার্কিন এবং ব্রিটিশ তেলবাহী জাহাজ। হরমুজ প্রণালীতে এ তো বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন। এখানে শত্রুদের কোনো বন্ধুকে পেল মাইট দেওয়া শুরু করছে। ধরেন আমেরিকার জাহাজ পাচ্ছে তো মারতেছে, তো ঠিক আছে, ব্রিটিশটা পাচ্ছে মারতেছে। যদি আমেরিকা, ইসরায়েল, ব্রিটিশ বা সৌদি আরবের কোনো বন্ধুকেও পাচ্ছে, ধরে কান ধরে ঠাস ঠাস করে দুটা মাইট দিচ্ছে, এরকম আর কি। ইরান কাউকে ছাড় দিচ্ছে না, এখন যাকে পাচ্ছে তাকে মাইট দিচ্ছে, যারা ওই শত্রুর বন্ধু তাদেরকেও মাইট দিচ্ছে। ইতিমধ্যে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতেও ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে ইরান, বুঝতে পারছেন, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিকেও। এবং জার্মান বলছে যে আমরা আমেরিকাকে এই যুদ্ধে সাহায্য করতে চাই, প্রয়োজনে সেনা পাঠাবো, অথবা এই যুদ্ধে জার্মান সরাসরি যুক্ত হবে। আহা হা, সব শালারা এক মানে একজোট হয়ে গেছে। বিশ্বযুদ্ধে কারা কাদের বিরুদ্ধে লড়াই করছে মনে আছে? এই জার্মান ছিল, মানে এই জার্মানির পক্ষে ছিল তুরস্ক, আর সেভাবে তুরস্কর ওসমানী সালতানাতের ধ্বংস হয়। আর আজকে জার্মান কাদের বন্ধু? সেই ব্রিটিশ, সেই আমেরিকানদের বন্ধু, যাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যুদ্ধ করেছিল। এটাই হলো ইতিহাস। এরপরে বলা হচ্ছে যে কুয়েতের আবু আল সালিম যে নৌঘাটি, মার্কিন যে অনেক বৃহৎ একটা নৌঘাটি কুয়েতে অবস্থিত আবু আল সালিম, এই নৌঘাটিটাকেও মোটামুটি শেষ করে ফেলছে, পুরে ছাই হয়ে গেছে। এখানে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে ইরান। এবং বলা হয়েছে যে আরেকটি নৌঘাটি আছে, সেটি হলো মোহাম্মদ আল আহমদ নৌঘাটি, এটিকেও মোটামুটি অর্ধেক বা তারও বেশি ধ্বংস করে ফেলেছে ইরানের অ্যাটাকে। বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন যে সবচেয়ে বড় নৌঘাটি, এখানেও প্রায় 4টি বৃহৎ ড্রোনের অ্যাটাক হয়েছে নতুন করে, এবং এগুলো মোটামুটি অকেজো বা অচল করে ফেলেছে ইরান। মানে মার্কিন ঘাঁটিগুলো সংস্কার করে ফিরে আসতে বহু সময় লাগবে, মোটামুটি অচল করে ফেলেছে। আর আজকের সবচেয়ে বড় যে খবর, আমি যাবো তার আগে আরো কয়েকটা খবর দিই। কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, একটি নয় একাধিক, এবং বেশ কজন পাইলট পাকড়াও করা হয়েছে। তারা যখন মাটিতে পড়েছে প্যারাশুটে বা কোনোভাবে, এদেরকে কুয়েতিরা ধরে আগে উত্তম মাধ্যম দিয়েছে। চিন্তা করতে পারেন, কুয়েতের সরকার হলো আমেরিকার পাপেট, দালাল, কিন্তু কুয়েতের জনগণ যখন দেখলো যে পাইলট আকাশ থেকে পড়ছে, সবাই ধরে আগে পেটান শুরু করছে ব্যাপক আকারে, মার্কিন পাইলটরা। তার মানে সরকার ওদের দালাল হতে পারে, জনগণ আমাদের মতোই। আমরা আসলে একটা জিনিস বুঝলাম যে জনগণ কখনো গোলাম হয় না, হয় সরকার গোলাম। যে বিএনপি গত 15.5 বছর আওয়ামী লীগকে ভারতের গোলামির কথা উল্লেখ করেছে, এখন আমরা দেখতে চাই সেই বিএনপি কি করে। দেখছেন তো কম বেশি নাকি? রাষ্ট্র যখন ক্ষমতায় বসে গোলাম হয়ে যায়, মানে সরকার গোলাম হয়ে যায়, জনগণ কখনো গোলাম হয় না। জনগণকে ঋণের বোঝা কাঁধে দিয়ে গোলাম বানিয়ে রাখে সরকারগুলো। আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবর। আরব আমিরাত সবচেয়ে বড় বিস্ফোরা মধ্যপ্রাচ্যের, এইটারে তো মোটামুটি তুলকালাম পিটান পিটাইছে ইরান সমানে। এটা রাডার, সবচেয়ে বড় যে রাডার সিস্টেম, এটাকে অচল করে দিয়েছে ড্রোন এবং মিসাইল অ্যাটাকে।
এখন আমেরিকা আর আরব আমিরাত চোখে কিছু দেখে না, কানা হয়ে গেছে। এই সুযোগে ইরান টার্গেটে গিয়ে হিট করছে। আরব আমিরাতের কোথায় কোথায় মার্কিন সেনারা আশ্রয় নিয়েছে, কারণ ঘাঁটি থেকে তো তারা পালাইছে, ইতিমধ্যে ঘাঁটি ক্লোজ করে তারা পালাবার দিকে ছুটছে আরব আমিরাতে। যেখানে যেখানে তাদের সন্দেহ আছে, এটা ইরানের জনগণ তো এখানে আছেই, আবার মধ্যপ্রাচ্যে তো মুসলিমরা আছে, সব তো মুসলিম কান্ট্রি, এখান থেকে ইরানকে তথ্য দিয়ে দিচ্ছে বা ইরানিদের মাধ্যমে তথ্যগুলো তারা পাচ্ছে যে কোন কোন হোটেলে আমেরিকার আশ্রয় নিছে। বাস, চেহারা তো কালার কাটিং তো বোঝেন, আলাদা বোঝাই যায়। ইরান সেখানে সেখানে অ্যাটাক করতেছে। এখন সব জায়গায় তো আর ওদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ উঁচু ভবন বা দুবাইয়ের বুর্জ খলিফাতেও হিট করা হয়েছে, বাট সেটা ইন্টারসেপ্ট হয়ে গেছে। তো আমি একটা ভিডিওতে দেখলাম বুর্জ খলিফাকে টার্গেট করে যে ড্রোন মারা হয়েছিল সেটি ইন্টারসেপ্ট করা হয়েছে, বাট কতক্ষণ জানি না। এটাও মোটামুটি থাকবে না হয়তো, আমরা আশা করি এটাও মাটির সাথে মিশে যেতে পারে যেভাবে অ্যাটাক চলছে। আসছি গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ইরান ড্রোন অ্যাটাক চালিয়েছে। এখন সেটা দাউ দাউ করে চলছে। পৃথিবীতে এই আরামকোর মাধ্যমেই সৌদি আরব আজকে অর্থনৈতিকভাবে এই জায়গাটা দাঁড়িয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি, সেটা শোধনাগার, আরামকোর যে শোধনাগার, সেখানে ইরান অ্যাটাক করে জ্বালিয়ে দিয়েছে। আমার একটা জিনিস মাথায় আসছে না যে ইরান এই জায়গাগুলো টার্গেট করছে কেন। ওই যে খবরটা শুরুতে দিয়ে বললাম যে আরো শেষে মজা আছে, সেটা এখন আপনাদের বলি। ইরানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা আরবরা একটা জিনিস বুঝতে পেরেছে, তারা তাদের সুপ্রিম লিডারকে মেরে দিয়ে অনেক বড় ভুল করেছে। এটা এখন আমেরিকা বা সৌদি আরব বুঝতে পারছে। কি ভুল করেছে? রাষ্ট্রের কোনো কন্ট্রোল কারো কাছে নাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ওমানে যে আক্রমণটা হয়েছে এটা সেনাবাহিনী জানে না, এটা আইআরজিসির কোনো একটা কমান্ডিং পোস্ট থেকে আক্রমণ করা হয়েছে। তার মানে হলো সুপ্রিম লিডারকে হারিয়ে তারা এতটা ক্ষিপ্ত হয়েছে যে এখন কোনো কমান্ডিং সিস্টেম নাই। ইরানের মধ্যে শীর্ষ 40 জন ব্যক্তি মারা গেছে একদিনের আক্রমণে। 30টা সিরিজ অ্যাটাক করেছে একটানা আমেরিকা, ইসরায়েল। শুধু ইমাম আলী খামেনি না, আইআরজিসি প্রধান, সেনা প্রধান, এরকম করে গোয়েন্দা প্রধান 40 জন ধরে মারা গেছে। পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। এখন যে যার কমান্ডিং পজিশনে আছে, ধরেন 13 বেঙ্গল, 14 বেঙ্গল, আমাদের সেনাবাহিনীতে আছে না, অমুক জিওসি টিওসি, যে যার পজিশন থেকে হিট করা শুরু করছে। এখন চোখ বন্ধ করে মারতেছে। ইরানের কথা হলো আমরা মরবো, তোদেরকে নিয়ে মরবো, আমরা শুধু একা মরবো না, তোরা যে আরামে থাকবি আর মার্কিনীদের ওই জিনিসটা মুখে দিয়ে চুষবি, সেই সুযোগ আর তোদেরকে দেব না। আমরা মরবো, তোদেরকে নিয়ে মরবো, কারণ তোরাই এখানে বসে বসে ওদেরকে আমার নাকের ডগায় বসে রেখে আমাদের শেষ করছিস। তোরা মুসলিম রাষ্ট্র, বড় বড় জুব্বা পরিস, সবাই মনে করে তোরা একেবারে পিরাউলিয়া, তোদের ক্যারেক্টার কি দেখাই দিব। ইরান, ভাই আমি এটার পক্ষে না, এটা ইরানের বক্তব্য এরকম। সেই হিসেবে ওদের কথা হলো যে যেহেতু তোরা মার্কিনীদের, ইসরায়েলিদের ডেকে এনে তোদের ঘরে ঢুকেছিস আমাদের বিরুদ্ধে, তাই তোদেরকে মেরে নে। এটা হলো ইরানের ভাষ্য। ইরান গেছে পুরো পাগলা হয়ে। প্রথমে মারছে মার্কিন ঘাঁটি, এরপরে হোটেল, এখন মার্কিন হোটেল মোটেল নাই, এখন টার্গেট তাদের ব্যবসা বাণিজ্য, তেল ক্ষেত্র, এইটা সেটা ধাম করে মারা শুরু করছে। এইটা আমেরিকার টেনশনের কারণ হয়ে গেছে, কারণ এখন কার সাথে যোগাযোগ করবে? পররাষ্ট্রমন্ত্রী, নতুন প্রধান, পুরো সিস্টেম এলোমেলো হয়ে গেছে ইরানের ভেতরে। ইরান গেছে পাগল হয়ে। এখন আমেরিকা নিজে তো বেদিশে হয়ে গেছে। আমেরিকা বোঝে না যে এত কিছু করবে, সৌদি আরব বোঝে নাই, কেউ বোঝে না যে ইরান এমন কিছু করবে। এখন যা হচ্ছে, ধরেন খামেনি বেঁচে থাকলে এক ইশারা সব কন্ট্রোল করতে পারতেন, স্টপ, সব স্টপ। এখন স্টপটা বলবে কে? যাকে দায়িত্ব দিচ্ছে তাকে তো সবাই মানতে হবে, কারণ খোমেনি হত্যায় আইআরজিসি তো খোমেনিরই। এই বাহিনীটি তো আর কারো কথা এখন মানবে না, এই বাহিনীকে কেউ কন্ট্রোলই করতে পারবে না। আস্তে আস্তে হয়তোবা ধারাবাহিকতায় আসবে, কিন্তু এখন যে যার মতো করে তার রাগ ক্ষোভ মেটাচ্ছে। সৌদি আরব বলি, কাতার বলি, আরব আমিরাত বলি, আরব বিশ্বকে এখন তামা করে ফেলতেছে ইরান। এটা ওদের বিশ্বাসঘাতকতার ফল। তবে মূল শত্রুকে ছাড় দিচ্ছে না। মূল শত্রু যে ওই যে হিজরা, এই হিজরা বাহিনীকে ছাড়ছে না, তাদেরকে তো ধোলাই চলতেছে। আওয়াজ হচ্ছে কম, আওয়াজ আজ রাত থেকে আবার দেয়া শুরু করবো, কারণ
কম্পাইল করতেছি কোথায় কোথায় কি হয়েছে। ওরা তো বলতেছে না রে ভাই, ওরা তো মাইর খেয়ে চুপ করে থাকে। কিছু মানুষ আছে মাইর খেয়ে আওয়াজ করতে পারে না লজ্জায়। কারণ মাইরটা তো ওরা শুরু করছে। এখন যদি বলে যে ইরান আমারে মারছে, ইজ্জত যাবে না? এইজন্য বললেন ইরান মারতে আসছিল কিন্তু আমি তাড়ায় দিছি। কিন্তু মাইর খেয়া চোখ বন্ধ করে বসে রইছে। আর পেছন থেকে মুখ দিয়ে দম নিচ্ছে না, নিচে দিয়ে দম নিচ্ছে আরকি। এত যন্ত্রণা হচ্ছে। এটা এখন হিজড়াদের এই অবস্থাটা হচ্ছে। মাইর খায়া আর জোরে বলতে পারতেছে না। আর ট্রাম্প তো বারবার প্রস্তাব পাঠাচ্ছে ইরানের সাথে ডায়ালগে, যুদ্ধবিরতির। ইরান বলছে কোনো সংলাপ নাই। সংলাপের লোক তো তুমি রাখো নাই। কার সাথে সংলাপ করবা? করো যুদ্ধ কয়দিন। তুমি মারছো, আমি তোমারে মারবো। আমি শেষ হয়ে দেবো, বাট তোমাকে নিয়ে মরবো। তোমাকে বাঁচায় রেখে আমি মরবো না। যে কয়দিন বা ইরানের হাতে যা আছে, মোটামুটি আশপাশের মধ্যপ্রাচ্যকে নিয়ে চলে যেতে পারবে ইরান। ইরানের কথা আমেরিকা বেঁচে থাকুক, কিন্তু বিশ্বাসঘাতকরা বেঁচে না থাকুক। আগামী দিনে সবাই যেন বুঝতে পারে বিশ্বাসঘাতকের পরিণতি কি হয়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।